দুর্নীতির অভিযোগে বসিরহাটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর। কাউন্সিলরের বাড়ি ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের একাংশের। আবাস যোজনার জন্য কাটমানি আদায়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলর অদিতি মণ্ডলের বিরুদ্ধে। গতকাল সেই টাকা চাইতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, হাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট দিতেই হবে। আজকে তাহলে কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 12টায় বিধাননগর আদালতে এসিজেএমে তাকে ভয়েস স্যাম্পলের নমুনা দিতে বলা হয়েছে। অসহযোগিতা যদি করেন সেক্ষেত্রে রক্ষা কবচ কেড়ে নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আদালত। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। যদি তা না হয় তাহলে রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন 10 তারিখে বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে ডিজে মন্তব্য মামলায় পরপর দুবার 30শে জুন এবং 8ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছেন, তা মানতে বাধ্য। গড় হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভোটের প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। হাজিরা দেননি কেন? হাজিরা দিতে উনি বাধ্য। আদালতের প্রতি অন্তত সম্মান দেখান। ডিজে মন্তব্য মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মন্তব্য করেছেন দিলীপ। কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন নি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান। কমপক্ষে আদালতের প্রতি সম্মান সেটুকু তো রাখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।